বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে। কেন হেরেছে জানেন? আমরা অনেকবার জিম্বাবুয়ের সাথে জিতেছি, সেজন্য এবার তাদেরকে জিতিয়ে দিলাম। হ্যাঁ, এটাই আমাদের পারিবারিক শিক্ষা। বাংলাদেশের মানুষের পারিবারিক শিক্ষা যাই হোক না কেন, বাংলাদেশ ক্রিকেট দলের পারিবারিক শিক্ষার কোনো অভাব নেই, যার জ্বলন্ত উদাহরণ তাওহিদ হৃদয়। সাথে আম্পায়ার সৈকতের ভালোবাসার মুহূর্তগুলা। আচ্ছা, আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাচে ফিরি। না মানে চিন্তা করেন, কি দিন আইলো বাংলাদেশের মতো দলের সাথে জেতার পর জিম্বাবুয়ের প্লেয়াররা একটু লাফালাফি করে উল্লাসও করে নাই। এই ম্যাচে পারিবারিক শিক্ষার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন আমাদের দুই গুণবতী ওপেনার। তাদের দুজনের অসাধারণ পারফরমেন্সে তারা প্রমাণ করে দিয়েছেন মানবতা এখনও বেঁচে আছে। মানে বয়স যত বাড়ে তাদের পারিবারিক শিক্ষা তত উন্নত। এর একটি জ্বলন্ত উদাহরণ হলো বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 2 ইনিংস মিলিয়ে আমাদের মিস্টার ডিপেন্ডেবল 38 বলে 8 রান করে। এর চেয়ে বড় মানবতার ফেরিওয়ালা কে হতে পারে? অন্যদিকে এই ম্যাচের সবচেয়ে অভদ্র প্লেয়ার মেহেদী হাসান মিরাজ, যার কোনো পারিবারিক শিক্ষা নেই বললেই চলে। সে আমাদের বড় ভাইদের একটুও অনুসরণ করে নাই। যেখানে মুশফিক ভাই খাটভাঙা পারফরমেন্স দিয়েছে, সেখানে মিরাজ 2 ইনিংসে 10 উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রায় হারাই দিতে বসেছিল। এর জন্য মেহেদী হাসান মিরাজকে চরম মূল্য দিতে হবে। এদিকে আমাদের প্রিয় বোলার হাসান মাহমুদ, তিনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মন খারাপ হবে বলে উইকেট নিয়ে উদযাপন করতেন না, কিন্তু এখন তিনি তার মানবতার হাত আরও বাড়িয়ে দিলেন। তিনি এখন আর উইকেটও নেন না। এতে করে খেলার মান যেমন তলানিতে যাচ্ছে, তেমনি দেশের ক্রিকেটও ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের কোনো এক বড় ভাইয়ের বিডি সাপ্লায়ার তাইজুল ইসলামকে নিয়ে আমি কিছু বলবো না, ওটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। পরিশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, পারিবারিক শিক্ষার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা সেরা রে। এখন দেখার বিষয় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা বাঘের মতো ঘুরে দাঁড়ায় নাকি বিড়ালের মতো মানবতা দেখায়।